যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে জ্ঞান উঠে না যাবে, দ্বীনে ইলম উঠে না যাবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কি হবে না? কথা বলেন না কেন? কিয়ামত হবে না। এরপরে নবীজি বলেছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তোমরা দেখবে এই পৃথিবীতে ভূমিকম্প না হবে। কি না হবে? কথা বলেন না কেন? আল্লাহর রাসূল বলেছেন যেদিন জ্ঞান উঠে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় ছোট হয়ে যাবে, ফিতনা প্রকাশিত হবে, খুন খারাপি বেড়ে যাবে, ধন সম্পদ উপচে পড়বে। বাংলাদেশ দুনিয়ার জমিনে মানুষ মরে যাইতেছে, আর কিছু মানুষের সম্পদ শুধু বাড়তেছে। কথা বলেন না? এই করোনা আমাদেরকে চুকে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিয়েছে, লা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নেয় নাই। সূরা আল মারিজ আল্লাহ বলেছেন ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। বাপ পড়ে আছে মেডিকেলে, সন্তান বাপকে দেখতে যায় না, কারণ বাপকে স্পর্শ করলে তার করুণা হয়ে যাবে। কথা বলেন না কেন? করোনা দেখিয়ে দিয়েছে কেউ কারো না, কেউ কবর পর্যন্ত দেখতে যায়। সন্তানকে মুখ দেখানো হয়নি, বাপকে প্লাস্টিক দিয়ে প্যাকেটিং করে কবরে রেখে দেওয়া হয়েছে। কতজনের তো জানাজা হয়নি, লাশ পচে রয়েছে, দেখবারও কেউ ছিল না। হাজার কোটি টাকার মালিক, বাড়ি ফ্ল্যাট কয়েকশো কোটি টাকা দিয়ে তৈরি করেছে, দেখবার মতো কোন লোক ছিল? কথা বলেন ছিল? আল্লাহ দেখিয়ে দিয়েছে কেউ নাই। এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালকে চিনেন। নবীজি বলেছেন কিয়ামত হবে যখন দুনিয়া থেকে জ্ঞান উঠে যাবে, দ্বীনে ইলম উঠে যাবে। আজকালকে দ্বীনে ইলম নাই। আজকালকে দেখবেন যে কিচ্ছু জানে না, যে কিছুই জানে না, হেও দেখবেন এখন বহুত বড় আল্লামা হয়ে গেছে। কথা বলেন, সব জানি আমি, জানতাম না কেন? ইউটিউব আছে, গুগল আছে। ইউটিউব মনে হয় তার উস্তাদ, এর কাছে মনে পড়ালেখা করছে। গুগল আছে, এখানে সব হেপা। মনে রাখবেন ইলমে ভাবে আসে না, ইলম এসেছে সিনাদার সিনা। জিবরিল আমিন রাসূল পাককে সিনায় চাপ দিয়েছেন, রাসূল পাক সাহাবায়ে কেরামকে চাপ দিয়েছেন। এইভাবে আজ অবধি সংরক্ষিত বা সনদ আমাদের কাছে ইলম এসেছে। ওটা আল্লামা গুগলে না, আর আল্লামা ইউটিউব ফেসবুকে না। কিতাব পড়া লাগবে, আলেমের কাছে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এজন্যে কিয়ামত হবে যখন ইলম উঠে যাবে। নবীজি বলেছেন কিয়ামত হবে যখন অধিক পরিমাণ ভূমিকম্প হবে। কিয়ামত হবে যখন সময় সংকুচিত হয়ে যাবে। আগে সমাজে সময় বরকত থাকতো, বহুত কাজ করার পরেও দেখতাম সময় যায় না, আর এখন কাজ করতে করতে সময় চলে যায়, কাজই শেষ হয় না। কথা বলেন না কেন? সময়ের বারাকা নাই। নবীজি বলেছেন সময়ের বারাকা নাই, আসলেই নাই। কেন বললাম? ভালো করে বুঝবেন। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে দেখতেন মানুষ 70, 80, 90 বছর হয়ে গেছে, মরে না, মরার জন্য চিন্তা করে কত বস আর ভাল লাগে না, আমার মৌত হয় না কেন? বহুত বুড়া মানুষ, বুড়া মানুষই মরতো, আর এখন বেশি মারা যায় কারা? কথা বলেন না কেন? কঠিন কঠিন রোগ হয়ে যায়, কঠিন কঠিন রোগে। বাপ আছে, নাতি মরে গেছে, দাদা আছে, নাতি মরে গেছে, আছে না? আছে। কিয়ামতের আলামত এগুলো মনে রাখবেন। নবীজি বলেছেন ফিতনা বেড়ে যাবে। এখন ফিতনা কম না বেশি? বলেন না, কম। ফিতনার অভাব নাই। নবীজি বলেছেন খুন খারাপি বেড়ে যাবে। এখন খুন খারাপি কম। কথা বলেন। ধন সম্পদ এত বেশি বৃদ্ধি পাবে যে যেই লোক গতকালকে খাইতে পারতো না, আজকে তার 10 তালা। কথা বলেন না কেন? নবীজি বলেছেন এগুলো সব কিয়ামতের। আরো জোরে বলেন না। পাপ কাজ যখন বেড়ে যাবে তখন জমিনে ভূমিকম্প হতে পারে। যখন জ্ঞান উঠে যাবে, ফিতনা বেড়ে যাবে, সময় সংকুচিত হয়ে যাবে, ধনী লোকেরা হারাম পথে টাকার মালিক হয়ে যাবে, নবীজি বলেছেন তখন পৃথিবীতে ভূমিকম্প এখন হইতেছে নি?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আমার উম্মতের কতক লোক যখন মাদককে ভিন্ন রকম নাম দিয়ে বাজারে বাজারজাত করবে, মদকে মাদককে ভিন্ন নামে বাজারে ছেড়ে দিবে, তখনই পৃথিবীর জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আজকালকে মাদককে মাদকের নামে বিক্রি করে না, ভালো ভালো নাম দিছে। কথা কন নাকি? মদের তো নাম পাল্টাইয়া দিছে, বহুত নাম কয়। আমি কইতেছি না আজকে আপনাদের, সুন্দর সুন্দর নাম দিছে, নাম দিয়ে বাজারে ছেড়ে দিছে। বিভিন্ন বিভিন্ন ড্রিঙ্কের নামে, ড্রিঙ্কসের নামে মাদক পাওয়া যায়। আপনাদেরকে ড্রিঙ্কস খাওয়াচ্ছি, ওরে আল্লাহর ড্রিঙ্কস, মাদক। ঔষধের নাম করে, ট্যাবলেটের নাম করে মাদক। কথা বলেন না কেন? বিভিন্ন নাম দিয়ে দিছে না, এখন নাম পাল্টাই দিছে, মাদকের নাম, মদের নাম পাল্টাই দিছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই সময় তোমরা দেখবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকা নারী বেড়ে যাবে, আল্লাহ তাআলা ওই সময় পৃথিবীর মানুষকে ভূমিকম্প দিয়ে মাটির নিচে ধসিয়ে দিতে চাইবেন, দাবিয়ে দিতে চাইবেন। ওই সময় কত কে আল্লাহ বানর এবং শূকরে পরিণত করবেন, বলেন নাউজুবিল্লাহ, বিকৃত করে দিবে। তাহলে এক নম্বরে কথাগুলো মনে রাখবেন। এক নম্বরে বুঝলাম, দুনিয়ার জমিনে ভূমিকম্প হবে যখন দ্বীনি জ্ঞান উঠে যাবে, সময় সংকুচিত হয়ে যাবে, পাপ কাজ বেড়ে যাবে, আর কি ফিতনা বেড়ে যাবে, ধনী লোকেরা হারাম পথে অর্থ উপার্জন করবে, খুন খারাপি বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন ভূমিকম্প হবে। এরপরে বললেন, যখন দেখবা মাদককে ভিন্ন ভিন্ন নামে বাজারে পৌঁছে দেওয়া হবে, গীবত বেড়ে যাবে, গায়িকা নায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওই সময় তোমরা দেখবে পৃথিবীর জমিনে ভূমিকম্প বেড়ে যাবে। এগুলো আছে না নাই? কথা বলেন না কেন? আপনারা যে নাচানাচিতে যান, আপনারা নাচানাচি দেখতে যান, ফেরেশতারাও নাচানাচি দেখাবে আপনাদেরকে, আমাদেরকে কবরের ভিতরে। কথা কন না কেন? এগুলা বাদ দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, কিয়ামতের আলামত কত বড় হয়েছে আপনারা জানেননি। মসজিদের সভাপতি, ওয়াজেরও সভাপতি, আবার দেখা যায় যাত্রা গানেরও। কথা কন না কেন? আল্লাহ কো শয়তান, করলেটা কি? করলেটা কি? মসজিদেও দেখলাম সভাপতি, ওয়াজেও দেখলাম সভাপতি, এখন দেখি গানেও সভাপতি। আছে না নাই? এগুলা এগুলা কি? আর কিয়ামতের আলামত শুধু এটা শয়তান। কথা কি কোন না? আবার বলেন না, টাটকা শয়তান, নির্ভেজাল শয়তান। আপনারা যদি অরিজিনাল শয়তান দেখতে চান, যে বেটা মসজিদের সভাপতি হইয়া, ওয়াজের সভাপতি হইয়া, গানের সভাপতি হয়, এর চেহারার দিকে 1 মিনিট তাকাইয়া বলবেন, আল্লাহ তুমি একটা টাটকা শয়তান দেখাই। এই তো হয়ে গেল, বহুত দিন পর একটা শয়তান দেখাই। এগুলার থেকে নিজেকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলে? আপনারা শয়তান মারবার জন্য হজে যান, হজে গিয়া 8 লাখ টাকা খরচ করে জামারাতে কঙ্কর মারেন। মারে না? জামারাতে কঙ্কর মারে না, শয়তানের পাত্তর মারে। আমি তো বলি বারবার অনেক জায়গায়। এবার দেখলাম হজে গিয়ে হাজি সাহেব রাগুইটা গেছে গা, জুতো খুললে মারতেছে, জুতা খুললে মারতেছে। নিজের জুতা শেষ হয়ে গেছে, আরেকজন কত জুতোটা দে, শয়তান মাইর হবে। এই যে শয়তান রে মারতে গেছেন এখানে, বাবা হক ইমানে বলেন, আপনার আমার কলিজার টুকরা হাজার হাজার মুসল্লি, আপনাদের কাছে বলতে চাই, হক ইমানে বলেন, যে শয়তান রে কঙ্কর মারতে গেছেন 8 লাখ টাকা খরচ কইরা, এই শয়তান তার জিন্দেগিতে কোনোদিন এই গানের মঞ্চে গিয়া সভাপতি হয়েছে? কথা কয় না? এরে জুতো দিয়ে মাইরে লাভ কি? এরে কঙ্কর মাইরে লাভ কি? এর সাইডে টাটকা শয়তান পড়ে রয়েছে সমাজে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? খারাপ হইতেই তো কত জায়গায় খারাপ হয়েছে, চিন্তা করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ গুনাহ মাফ করতে পারে, কিন্তু আল্লাহর সামনে দুষ্টামি হয়, ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তোমরা মক্কর করো, দুষ্টামি করো, মসজিদেও গিয়ে আমারে খুশি রাখতে চাও, গানের মঞ্চে গিয়ে আমারে শয়তানরে খুশি রাখতে চাও।
এটা আল্লাহ সহ্য করবে, এটা আল্লাহ সহ্য করবে। গোপনে গুনাহ হয়ে গেছে, কেউ দেখে নাই, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু আপনি দেখাইয়া দেখাইয়া গুনাহ করবেন, এটা মাফ? কথা বলেন না কেন? কথা বলেন, হবে? গান বাজনা কি কমছে পৃথিবীতে? এমন কোন অনুষ্ঠান আসেনি, জাতীয় অনুষ্ঠান থেকে নিয়ে সামাজিক অনুষ্ঠান বলেন, সব অনুষ্ঠানের নিচে উপরে লেখা দোয়া মাহফিল, নিচে লেখা সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা। আগে হুজুর কোরআন শরীফ পড়ে আইছে, দোয়া দরুদ কইরা, আর একটু পরেই ভিড়িম ভিড়িম আওয়াজ শুরু হয়েছে। কথা কোন লাগে? একটু পরেই দেখা ঠুস ঠাস আওয়াজ শুরু হয়েছে। ফেরেশতারা তো ভাগছে। আগে তো যখন কোরআন শরীফ শুরু হয়েছিল, ফেরেশতারা আশেপাশে ছিল, যখন ধীরে ধীরে আওয়াজ হয়েছে, এরা জান বাঁচিয়ে ভাগছে। কই শুরু হইলোটা কি? দেখলাম কোরআন শরীফ পড়া শুরু করলো, এখন হইলোটা কি? এগুলো হয়নি। দিছে সাংস্কৃতিক সন্ধ্যা, কিয়ামতের আলামত। কিসের আলামত? আপনাদের বিশ্বাস হইলে হোক না হইলে নেই, বলে দিলাম। হাদিস নাম্বার ইবনু মাজাহ 4020 নম্বর হাদিস, মনে রাখেন। হ্যাঁ, কি দেখো কিছু কইছে না? কিতা জাগা কিছু কইলে খোয়া থাকেন, থাক। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। সবাই জুড়ে বলেন আমিন। আমি আপনাদেরকে ছোট্ট করে 15টা অপরাধ বলবো। এই 15টা অপরাধ যদি থাকে তাহলে ভূমিকম্প হবে, এটা মাইনে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, যখন দুনিয়ার জমিনে 15টা অপরাধ দেখা দিবে, তখন ঘন ঘন ভূমিকম্প হবে। এগুলাই কিয়ামতের আলামত। 1 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদাত্তাখাদাল ফাইউ দুওয়ালা, যখন দুনিয়ার জমিনে গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, যখন রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, ওই সময় দুনিয়ার জমিনে ভূমিকম্প বেশি হবে। বলেন নাউজুবিল্লাহ। এগুলো আসেনি এখন? 2 নম্বর নবীজি বলেছেন, ওয়াল আমানাতু মাগনামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমানতের মালকে মানুষ লুটের মাল মনে করবে। আজকালকে দেখবেন গ্রামগঞ্জে বিচার করবার জন্য মুরব্বীর কাছে 2 পক্ষ 5 লাখ টাকা জামানত রাইখা বিচার করে। বিচারেরও খবর নাই, টাকারও খবর নাই। কথা কন না? এগুলো আছে না নাই? আমানতকে মানুষ নিজের পকেটে টাকা মনে করে, সব খায়া ফেলায়। এমনও মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল আছে, মসজিদের কেশের টাকা দিয়া, মাদ্রাসার কেশের টাকা দিয়া নিজে ব্যক্তিগত ব্যবসা করে। কথা বলেন না? আমানতকে মানুষ নিজের সম্পত্তি মনে করছে। এগুলা কিসের আলামত? নবীজি বলেছেন, ওয়াল আমানাতু মাগনামা। যখন কিয়ামতের আলামত হলো ভূমিকম্প হবে, যখন আমানতের সম্পদকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে। এরপরে নবীজি বললেন, ওয়াজ যাকাতু মাগরামা। নবীজি বললেন, যাকাতের মালকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি বললেন, তুআল্লিমা লিগাইরিদ্দিন। মানুষ জ্ঞান শিখবে, জ্ঞান ইলম অর্জন করবে, ধর্ম বিবর্জিত শিক্ষা জমিনের ভিতরে প্রচলিত হয়ে যাবে। দুনিয়ার জমিনে ধর্ম বিবর্জিত শিক্ষা, আজ জমিনের ভিতরে ধর্ম বিবর্জিত, ইসলাম বিবর্জিত শিক্ষা প্রবর্তন করবার জন্য, বিবর্তনবাদকে বাস্তবায়িত করবার জন্য আন্দোলন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আযাব দিবেন কে? গজব দিবেন কে? আমরা ভালো মানুষ, আমাদেরকে বান্দর বানাইয়া দিতে চায়। আমাদের বাপ দাদা সারা জিন্দেগি শুনলাম এরা মানুষ ছিল, আদম মানুষ ছিল, আমাদেরকে বান্দর বানাইয়া দিতে চায়। মনে রাখবেন, আমরাও বান্দর ছিলাম না, আমাদের বাপ দাদাও ছিল না। আমাদের সবগুলা বাপ দাদা যারা আদম থেকে আসছে, সবগুলা উত্তম সোসাইটির মানুষ ছিল। কথা বলেন ঠিক কি না? কিয়ামতের আলামত হলো যারা ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করতে চায়। আমার বন্ধুগণ, এগুলা হারাম কাজ, এগুলো কিয়ামতের আলামত।
এগুলাই ভূমিকম্পের কারণ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রসুল বললেন, যখন পুরুষ স্ত্রীর আনুগত্য হয়ে যাবে ওই সময় কিয়ামতের আলামত এগুলা হলো, কিয়ামত হবে, দুনিয়া ভূমিকম্প হবে। যখন স্বামী তার বউর কথা শুনবে, এগুলা এখন বাংলাদেশে নাই, হ্যাঁ আসেনি। বউর কথা ছাড়া পাই দেয় না, বউর কথা ছাড়া পাই ফেলে না। অথচ এমন লোক আছে, আল্লাহ বুঝাতে চাইলেন স্ত্রীর কথা ছাড়া পা ফেলে না, কিন্তু নিজের মায়ের অবাধ্য হয়ে যায়। কথা বলেন না কেন? নিজের মায়ের অবাধ্য হয়। আল্লাহ বললেন নিজের মায়ের অবাধ্য হয়, নিজের বাবার অবাধ্য হয়, কেন স্ত্রীর বাধ্য হয়? এটা কিসের আলামত? কথা বলেন না কেন? এরপরে নবীজি বললেন, ও আদনা সাদিকা, বন্ধু বান্ধবকে কাছে টেনে নে, ও আকসাবা, আর নিজের বাপকে দূরে ঠেলে দেয়। কথা বলেন, নিজের বন্ধু বান্ধবরে কাছে রাখে, নিজের ভাই বোনদেরকে দূরে রাখে, নিজের বন্ধু বান্ধবদেরকে কাছে রাখে, নিজের মা বাপকে দূরে রাখে। আমার জানা মতে এমন সন্তান আছে, নিজের শ্বশুর নিজের শাশুড়িরে কাছে রাখে আর নিজের মা বাপরে দেখতে পারে না, আছে না নাই? এর কারণেই তো ভূমিকম্প হইতেছে, শয়তান খুঁজে পাইতেছে না। ভূমিকম্প তো এর কারণে হইতেছে, এর কারণে আযাব আসতেছে, যে নিজের মা বাপরে দেখতে পারে না। বাপরে আব্বা কয় না, মারে কয় বুড়া। আর শ্বশুর বাড়ি গিয়া তার শাশুড়ির কাম্মা, আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? আমি কই আঙ্গুর আপেল বাদ দিই, বিষ খাওয়াই বাইরে, বিষ খাওয়াই বাইরে, আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? শাশুড়িরে গিয়া বলতে পারে, আর নিজের মারে 2 টাকা দিয়ে একটা প্যারাসিটামল কিনে দেয়। কথা বলেন না কেন? নাই, কিয়ামতের আলামত। নিজের মা বাপকে দূরে সইরে দেয় আর বন্ধু বান্ধবদেরকে কাছে টানে। এরপরে নবীজি বলেছেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল কথাবার্তা বেড়ে যায়। আজ দেখবেন মানুষ বলে, ভাই শান্তিতে ঘরে বৈশা 2টা কথা বন্ধুর সঙ্গে বলতে পারি না, আয় মসজিদে যাই, মসজিদে 2 বন্ধু গল্প করবো না। কথা কর না? আজকে মসজিদ রে বানাইছে মানুষ আড্ডার জায়গা, গল্প করার জায়গা। আল্লাহ বলেছেন ধ্বংস হয়ে যাবে পৃথিবী। এর কারণ হলো কি? ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদের ভিতরে হট্টগোল কথার আওয়াজ বেড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর নবীজি বলেছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, যখন পাপাচারীরা, যখন খারাপ লোকেরা, যখন চরিত্রহীন লম্পট লোকেরা, ফাসিকুহুম সমাজের নেতা হবে। কথা বলেন না কেন? খারাপ লোক সমাজের, নবীজি বলছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, যখন ফাসেক লোক, ফুজ্জার লোক, খারাপ লোক, চরিত্রহীন লোক, নির্লজ্জ লোক, নিজে বাবার পরিচয় জানে না, নিজে বাবায়ের পরিচয় জানে না, এমন লোক হয়ে যায় সমাজের নেতা, যে নিজে কথা বলতে পারে না, নিজে কথাবার্তা শুদ্ধ করে বলতে পারে না, তারেও পাবলিক ভোট দেয়। কথা বলেন না কেন? কথাবার্তা বলতে পারে, হাঁটতে পারে না, হেরেও মানুষ ভোট দিয়ে। আর শিক্ষিত মানুষ আশেপাশে যায় না। কথা বলেন না কেন? এটা কিসের আলামত বাবা? আমি বলছি না, রাসূল। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, যখন সমাজের নেতা খারাপ লোক হয়ে যাবে, তখন সমাজে ভূমিকম্প দিবেন কে? এই কথা বইলা রাসূল শেষ করেন নাই, এরপর আরেকটা শব্দ বলছেন। এরপরে নবীজি বললেন, ওয়া কানা যাঈমুল কওমি, নবীজি বললেন নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে। কথা বলেন না কেন? নিকৃষ্ট লোক সমাজের, নিকৃষ্ট মানে কি তা? হ্যাঁ, সমাজের মদকুর, জুয়াকুর, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এই যে বেগা সমাজের নেতা। কথা বলেন, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। ভূমিকম্প হবে এই কারণে।
এরপরে নবীজি দেখেন আরো কত সুন্দর করে বলেছেন চিন্তার বিষয়। এত সুন্দর সুন্দর কথা নবীজি 1450 বছর আগে বলে গিয়েছেন। ওয়া আকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। নবীজি বলেছেন কোন সময় দেখবা কোন মানুষের নিকৃষ্ট মানুষগুলাকে মানুষ সম্মান দিবে তার থেকে বাঁচার জন্য। কথা বলেন না কেন? খারাপ মানুষকে সম্মান দিবে ভয়ে, এর হাত থেকে বাঁচার জন্য। দেখবেন তোমাকে মানুষ সম্মান দিচ্ছে, ইজ্জত দিচ্ছে, সালাম দিচ্ছে দোয়া নেওয়ার জন্য, আর কিছু লোকের সালাম দে কুত্তা সামলাবার জন্য। কথা বলেন না কেন? কিছু লোককে সালাম দেখো, আল্লাহ সালামটা দিছি আমি অন্তর থেকে দেই নাই, শয়তান থেকে বাঁচার জন্য দিচ্ছি। কথা বলেন না? নবীজি বলেছেন ও মাখাফাতা শাররিহি, সমাজকে নষ্ট হয়ে গেছে। নবীজি বলেছেন ওয়া আকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, সমাজে কিছু লোককে মানুষ সম্মান দিবে কেন? ভয়ে বাঁচার জন্য। এরপরে নবীজি বলেছেন ওয়া যাহারাতিল কায়নাত, নবীজি বললেন এরপরে দেখবা গায়িকা, নর্তকী এবং বাদ্যযন্ত্রের বিস্তার ঘটে যাবে। নায়িকা, নর্তকী, গায়িকা এদের বিস্তার ঘটে যাবে, বাদ্যযন্ত্রের বিস্তার ঘটে যাবে। তখনই দুনিয়ার জমিনে ভূমিকম্প হবে এবং কিয়ামত। কথা বলেন কিয়ামত মনে থাকবে না? এগুলো আসেনি আল্লাহ জানেন, জানি না, সব আছে সব। তাহলে ভূমিকম্প হওয়া এটা আমাদের জন্য পরীক্ষা না গজব? এবার বলেন পরীক্ষা না গজব? এখন তো পরিষ্কার হইতেছে যে কোনটা পরীক্ষার কোনটা গজব। এরপরে নবীজি বলেছেন ও সুরিবাতিল খুমুর, এবং দুনিয়ার জমিনে মাদক বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে। আজকালকে 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেলে নাস্তা করতে যাবেন, পানি দিবে না, আপনার সামনে বলছে ড্রিঙ্কিং ওয়াটার, আপনার সামনে ড্রিঙ্কস রাখছি 4-5টা আইটেমের, বাংলাটা খাবেন না কোনটা খাবেন রাখা আছে। এটা পানি না, এটা মদ। কথা বলেন না কেন? আপনার সামনে রেখে দিন। আপনি হোটেলে যাবেন, হালাল বলবে, আপনি কি খাবার খাবেন? আপনি মুসলিম ফ্রুটস খাবেন, হালাল মুসলিম ইসলামিক কান্ট্রিতে রেস্টুরেন্টে বসবেন, তারা আপনাকে বলছে কি ধরনের খাবার আপনি পছন্দ করেন, আপনাকে কি হালালটা দিব না হারামটা দিব? নাউজুবিল্লাহ বললেন না? এগুলা নাই বলেন? হারাম। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এরপরে নবীজি বললেন ওয়ালানা আখিরুহু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, নবীজি বললেন এই উম্মতের শেষ জমানার লোকেরা আগেকার বড় বড় মনীষীদেরকে অভিসম্পাত করবে। আজকালকের লোকেরা দেখবেন চুনুপুটি কিছু জানে না, আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু আমাদের আগেকার বড় বড় আকাবিরদেরকে বলি ওরা কি জানতো? কথা বলেন না কেন? ওরা কি জানো? আমরাই তো সব জানি। 2 সাইড বই পড়া, 2 সাইডটা কিতাব পড়া আমরা বলি আমরা সব জানি, আর আগেকারেরা কিছু জানে না। আরে বাবা, আগেকার আকাবির আসলাফ যদি তার হাদিস আর কোরআন সংগ্রহ করে না যেতেন, তুমি আর আমি কোথা থেকে এলিম পেতাম? ঠিক কিনা বলে? আর আজকে আমরা বলি ওরা জানতো না, এরা ভুল করছে, এরা ভুল নামাজ পড়ছে, ভুল কেরাত পড়ছে, এগুলো আমরা বইলা দিই। আমার বন্ধুগণ, ওই সময় তোমরা কি দেখবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সমস্ত অবস্থা যদি তোমরা দেখো, যতগুলা আলামত বললাম এগুলা যদি তোমরা দেখো প্রকাশিত হয়ে গেছে, এগুলা হইছেনি? আপনারা বলেন এগুলা আসেনি? আমি যতগুলা বলছি আছে, তাহলে এগুলা থাকলে কি হবে? নবীজি পরের শব্দে বলতে লাগলেন তোমরা যদি দেখো এগুলা সমাজে হয়ে গেছে, তখন তোমরা দেখবে দুনিয়ার জমিনে অগ্নিবায়ু দেখা যায়। এখন পৃথিবীর জমিনে অগ্নিবায়ু আসেনি। কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় দেখলাম, এদিকে ঠান্ডায় মানুষ মরে যাচ্ছে আর এদিকে পুরা জঙ্গল। কথা বলেন, দেখে নাই? দাবানল জ্বলতেছে, ঠান্ডায় মানুষ মরে যাচ্ছে। বাহিরে পানির গ্লাস রাখলে ফ্রিজের চাইতে 10 গুণ বেশি শক্ত হয়ে যায়। এদিকে আরে আমার বোন ভাইগুলা লন্ডন থেকে টেলিফোন দিয়ে মাঝে মাঝে, যে হয় কি ওই যে কাপড় বাহিরে শুকাইতে দেয়, এটা আইস হয়ে যায়। কাপড় বাহিরে শুকাইতে দিছে, এটা আইস।
চিন্তা করতেছেন? অথচ একদিকে আইস হয়ে জ্বলে যাচ্ছে, সবকিছু শক্ত হয়ে যাচ্ছে, আর অপর দিকে নবীজি বলেছেন এইগুলা যখন তোমরা সমাজের ভিতরে দেখবে তখন তোমরা বুঝবে তোমরা অগ্নিবায়ু পৃথিবীতে দেখবে, তোমরা জমিনের ভিতরে অগ্নিবায়ু দেখবে। ঠান্ডার দিনে এত ঠান্ডা, গরমের দিনে এত গরম, এমন ঠান্ডা। এই যে কয়েকদিন আগে দেখলেন আমারও ডাকাতি হয়েছে, তো ডাকাত শুধু না, ঠান্ডা রাস্তা তো কুয়াশা দেখাও যায়, ঠান্ডা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অগ্নিবায়ু দেখবে, ভূমিকম্প দেখবে, মাঝে মাঝে দেখবে তোমরা ভূমিকম্প হচ্ছে, আর দেখবে চেহারা বিকৃত হয়ে যাচ্ছে। আজকালকে মানুষের চেহারা বিকৃত আছে না নাই? কথা বলেন, আছে। এরপরে নবীজি বললেন তোমরা পাথরের বৃষ্টি দেখবে। এখন মাঝে মাঝে শোনা যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় শিলা বৃষ্টি হয়, বৃষ্টি নাই, পানি নাই, শুধু পাথরের মতো পড়ে। আমাদের তো দেশে মাঝে মাঝে শিলা বৃষ্টি হয়, বড় বড় পাথরের টুকরা পড়ে, সাদা সাদা, আছে না এগুলা? নবীজি বললেন এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক পৃথিবীতে আসতে থাকবে। যেমন পুরনো পুঁতিমালা ছিঁড়ে গেলে একের পর এক পুঁতিগুলা জোরে জোরে মালা থেকে পড়ে, তসবির গোটাগুলা একটা একটা করে যেমন পড়ে, তোমরা এই আলামতগুলা পৃথিবীর জমিনে যদি হয়ে যায়, তোমরা আল্লাহর পক্ষ থেকে গজবগুলা ধারাবাহিকভাবে দেখবে। নাউজুবিল্লাহ। এতগুলা যে বললাম এগুলো সব বানাইয়া বলছি? আমার উপরে রাগ করছেন?